আমি আমার মাম্মিকে যখনই বলি মাম্মি মেহমান আসতেছে, আর তখনই আমার মাম্মি কাচের জিনিসপত্র বের করতে শুরু করে। আর যখন আমি মাম্মিকে বলি নানুর বাসা থেকে না দাদুর বাসা থেকে আত্মীয় আসতেছে, তখন মাম্মি এটা রেখে দিয়ে স্টিলের গ্লাস বের করে আমাকে বলে এই নেটের মধ্যে পানি ভরিনি। আর এটা কি খাইতেছস? আর এটা চুইংগাম, এটার ভিতরে কোলগেটস আছে, মানে এটা দিয়ে আমাদের দাঁত পরিষ্কার হয়ে যায়। হ্যাঁ তাহলে তো সেই। আরে ভাই একটা চুইংগাম দেন। আর এই কয়টাই কি হবে, পুরা বয়মি নিয়ে নিছি। আর এখন তাড়াতাড়ি খেয়ে নেই, গাড়িতে লাগিয়ে দেই, ফ্রিজেও লাগিয়ে দিছি, গ্লাসেও দিছি, এখন ফ্যানেও দিলাম। আর এটা তো বড় হয়ে গেছে লুল্লু। আরে বন্ধুরা এইদিকে দেখো, আরে গুল্লু ভাই এতগুলা মার্বেল। হ্যাঁ এইখানে বেশি, সব থেকে বেশি মার্বেল আমার কাছে। আরে পাগল এইদিকে একটু তাকা। আরে ভাই তোমার থেকেও বেশি মার্বেল। আরে ও আমার থেকে চুরি করছে, আরে জিতে নিছে এইগুলা। আরে তাহলে আমার কাছে 5 নিয়ে গেম খেল। আরে আমি 5টা দিয়ে গেম খেলি না, কম হলো 100 থেকে 200, কিন্তু আমার কাছে তো 100 আছে। আরে চল প্রথমে তুই শুরু কর, এখন তো আমি হারিয়ে দিব। আরে ইয়ার এখন তো তুই আমার কাছে হেরে গেছস। আরে ও হেরে গিয়ে পালিয়ে যেতেছে। আরে পাপা তাড়াতাড়ি পালাই। আরে পাগল এটা তো অন্য কেউ, কিন্তু আমি তো সবগুলো মার্বেল জিতে গেছি। আরে কিন্তু সবগুলো মার্বেল কোথায় গেল? সব মার্বেল তো আমার কাছে। আরে আমি এই ঘরে কুত্তা না বড় ছেলে, তাড়াতাড়ি খেয়ে নি। হ্যাঁ খাইতেছি। ওরে চকলেটের সাথে ভালোবাসা, আর বড়কে শুধু মারতেই থাকে। আর সব কাজ আমি করি, ওকে শুধু ধন্যবাদ দেয়। আর পরীক্ষায় আমি ভালো নাম্বার পাই, আর ওকে শুধু গিফট দেয়। আমাকে অ্যান্ড্রয়েড ফোন দেয় আর ওকে আইফোন কিনে দেয়। আর আমি পড়তে বসে আর ও গেম খেলে। আমার জন্য বেল্ট আর ওকে রিমোট কন্ট্রোল গাড়ি কিনে দেয়। আমার জন্য পার লেডি আর ওর জন্য গড়িও। আমি ঘরের চাকর আর ও ঘরের ছেলে। আরে আমার ন্যায্য বিচার চাই। আরে পাপা ফটকা নিয়ে আসছো, এই নি কত বড় বড় বোম। এই নি তোর জন্য নিয়ে আসছি সুরসুরি, আমার জন্য সুরসুরি আর ওর জন্য বড় বড় বোম। হা 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 সুরসুরি, আমি তো আলু বোম ফাটাবো। রকেটও। আর এটা জ্বলতেছে না কেন, কবে জ্বলবে? আরে কবে জ্বলবে? সব শেষ হয়ে গেছে। আরে জ্বলে গেছে। আরে আমি মারা গেছি। আমার বাসায় সবাই মনে হয় কান্না করতেছে। আরে ভালো হয়েছে মারা গেছে, না হলে আমি ওকে মেরে ফেলতাম। সারাদিন শুধু ফোন চালাইতো। আরে পাপাকে দেখে আসি। আরে আমার টাকা তো বেঁচে গেছে, সারাদিন শুধু শুয়ে থাকতো আর খাইতো। আরে আমার চামান ভাইয়া, আরে ও আমাকে কত ভালোবাসে। আরে কিসের ভাই, ও আমার শত্রু ছিল। আরে কি মজা, এখন ওর রুম আমার হয়ে যাবে, ওর ফোন আমার হয়ে যাবে। আল্লাহ আমি আসতেছি। আরে ঠান্ডা ঠান্ডা পানি দিয়ে গোসল করে নেই। আরে পানি কোথায় গেল? আবারও চলে গেছে। কি হয়েছে ভাইয়া? আরে গুল্লু এটা পানি না, এটা জ্বলন্ত লাভা, একদম গরম। তাহলে এই লাভা ঠান্ডা ঠান্ডা কুল করে দেই। ওইটা কিভাবে? ওইটার জন্যই বরফ। আর কি? আর এই পাউডার আর এই তেল, কিন্তু এটার কি কাজ? আরে ভাইয়া তো কথা বাদ দিয়ে ঝালো এখানে। আর এই সাবান, আরে আর কি বাকি আছে? আর এই বড় বরফের টুকরা। এখন ভাইয়া গোসল করো। কেমন লাগলো? আরে অনেক ঠান্ডা লাগতেছে। আরে পাপার কাছে বাটন ফোন আছে, আর আমার কাছে আইফোন আছে। পাপা স্কুটি দিয়ে ঘুরে, আর আমি গাড়ি নিয়ে সারাদিনই ঘুরি। সে সিরা গেঞ্জি পরে ঘুরে, আর আমি লেদার জ্যাকেট পরে ঘুরি। সে লবণ দিয়ে শুকনা রুটি খাই, আর আমি বার্গার আর ফুচকা খাই। আর পাপার কাছে এই চেয়ার 300 টাকা দামের, আর আমার চেয়ার এটা 10,000 টাকার চেয়ার এটা। পাপা এখানে ঘুমাই, আর আমি রাজার মতো এখানে ঘুমাই। পাপা কাজ করে, আর আমি কিছুই করি না। আরে ফোম, এটাতে তো আজকে অনেক মজা করবো। আরে বাহ, এটা তো অনেক মজার জিনিস। কোথায় নিয়ে যাইতেছো সেটা? আঙ্কেল এটা বাসায় নিয়ে যাবো। আচ্ছা নিতে চাইলে নিয়ে যা। আরে পাপা এই দেখো, পরে দেখবো, তুই যা এখান থেকে। আর এটাতে খেলার তো মজাই অন্যরকম। আরে ভাইয়া এই দেখো ফোম, তোর বাচ্চাদের মতো এটা দিয়ে খেলতে হবে। আরে ও কি করে জানবে ফোমের পাওয়ার? আরে সবটুকু ফোম আমি খুলে ফেলেছি। আরে অনেক গরম, ফ্যানটা জুড়ি। আরে ফ্যান কি চালু করলো? আরে আরে আঙ্কেল এই বেলুন কয় টাকা? 2 টাকার একটা। আঙ্কেল আমাকে একটা দেন। গুল্লু ভাইয়া বেলুন কত নিছে? ওকে একটু বোকা বানাই 10 টাকা নিছে। এই দেখো আমার 6 টাকার বেলুন। আরে ও তো নিজে আমাকে বোকা বানিয়ে দিল, কিন্তু আমি তো আসলেই বোকা। আরে গুল্লু তুই আমার চুলের মধ্যে চুইংগাম লাগাইছিলি, কিভাবে জানলা? আরে ভিডিও দেখছি আমি, এখন তোর বেলুনের খবর আছে। আরে না ভাইয়া প্লিজ। আরে কান্না করিস না, আমি কিছু একটা করতেছি। আরে দেখ এটি শব্দ হয়। আরে কি মজা। আরে বাচ্চারা এই কুরকুরি কে কে খায়? ম্যাডাম এটা আমি খাই। এইটার মধ্যে প্লাস্টিক থাকে, কখন এটা জ্বালিয়ে দেখো। আরে আজকে তুমি বাসায় গিয়ে আজকেই দেখবো এটা। ভাইয়া একটা কুরকুরি প্যাকেট দাও। এই নাও কুরকুরি। ম্যাচ নিয়ে নিছি, জ্বালিয়ে দেখুন।
আরে জ্বলতেছি তো। আরে এটা তো প্লাস্টিকের মতো জ্বলতেছে একদম। আরে পড়ে গেছি। আরে কত ফালতু জিনিস এইটা, আমি তো এটা তারপরেও খাবো। আরে কখনো তোর জিনিস নিয়ে আসিস, একদিন নিয়ে আসবো। আর এই পেন্সিল তো ছোট হয়ে গেছে, আর নিয়ে আসবো না। ওই এই পেন্সিলটা আমাকে দে, এই নাও। আরে লেখা হইতেছে না কেন, মনে হয় কালি শেষ হয়ে গেছে। আরে স্যার এই কলম আমাকে দিয়ে দেন, এই নাও। এই তো তৈরি হয়ে গেছে আমার পেন পেন্সিল। আজকে পেন্সিল দিয়ে চেক করি। স্যার এটা কি করতেছেন, কি হয়েছে? পেন্সিলের ছোলা দিয়ে তো আমি রেজার বানিয়ে ফেলি, রাতে বানাবো আর সকালে তৈরি হয়ে যাবে। হ্যাঁ নিয়ে যাও না বেটা। আরে ওইটা কিভাবে বানাবে? আরে মাম্মি এইটা এইদিকে দেখোনি। আরে সব নিয়ে নিস, এখন আমি কি দিয়ে খেলবো? সারাদিনই শুধু খেলে, এখন আমি দেখবো তুই কি দিয়ে খেলোস। আরে এখন আমি কি দিয়ে খেলবো? কিন্তু আমি তো যে কোনো জিনিস দিয়ে খেলতে পারি। আরে আমার 2 আঙ্গুল চলে গেল হাঁটতে হাঁটতে। এরপরে 2 আঙ্গুল অনেক জোরে একটা লাফ দিল। এরপরে ডাইরেক্ট একদম টেবিলের উপরে চলে গেল। এরপরে কিচেনে গুন্ডার পিছু করতে করতে আরে মার 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 ভু ভু ভু। বন্ধুরা ভাবো, একটি নদীতে এক পাশে তোমার মা ডুবতেছে, এক পাশে টাকা ডুবতেছে, তাহলে তুমি কাকে বাঁচাবে? যারা মাকে বাঁচাবে তারা এই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আরে তুই আঙ্গুল দিয়ে খেলতেছস? আরে তুই তো লাঞ্চ আনতে ভুলে গেছস। হ্যাঁ কিন্তু তুই জানলি কিভাবে? এই নিয়ে আমি রাস্তা দিয়ে আসছিলাম, তখন তোর মামি আমাকে রাস্তায় দিয়ে দিছে এটা। থ্যাংক ইউ ইয়ার। আরে বাচ্চারা চক ডাস্টার নিয়ে আসি। এ কি চক ডাস্টার কিনে আসছি? স্যার আমি নিয়ে আসছি, আপনি প্রতিদিন পাঠান, এই জন্য অনেক সময় নষ্ট হয়। কত খেয়াল রাখি ক্লাসের। আরে তুই একদিনও হাতের লেখা আনোস না, আর পরীক্ষায় সবসময় নকল করস, তুই কখনো ভালো হবি না। এখন যদি বেদ বের করে তাহলে আমার খবর আছে। এই বেদ কে আনছে? আরে স্যার আমি আনছি, আমি জেনে গেছিলাম যে আপনি ওকে মারবেন, এর জন্য আমি নিয়ে আসছি। আগে এই ব্রাশ ছিল, এখন এই সিম্পল ব্রাশ। আগে লেখার জন্য পেন্সিল ইউজ করতাম, এখন কলম ইউজ করি। আগে হাফ প্যান্ট পরতাম, এখন ফুল প্যান্ট পরি। আগে ফোনে গেম খেলতাম, আর এখন ওই ফোনে বাবুসোনা করি। আগে মাম্মি টাকা দিত, আর এখন কামাই করতে হয়। আগে পাপা শুধু আদর করতো, আর এখন শুধু মার দেয়। আগে পেপসি খাইতাম, এখন আর ইটা খাই। আগে এই খেলনা গাড়ি চাইতাম, আর এখন এই গাড়ি চাই। আগে গরিব ছিলাম, আর এখনো গরিবই আছি। এবার তোমরা একটা ম্যাজিক শিখে নাও। তোমরা যখন ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, তারপর রিমিক্স অপশনে ক্লিক করে মিউজিক অপশনে একটু চাপ দিয়ে ধরে রাখলেই দেখবে ম্যাজিক। আরে আমাকে তো পুরো দুনিয়া ভুলে গেছে, আমাকে তো কেউ কিনেই না। Ay, bas karo, bas karo. Ay, uy, 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 uy. আরে ও তো দেখি ডেট ফেল হয়ে গেছে, আর কত জ্বলবো? আরে আলু বোমার রকেটও নিব নাকি স্কুলের বাথরুমে ফুটানোর জন্য? আরে ট্যাঙ্কও নিয়ে স্কুল ফুটাতে যাইতেছি আমরা। আরে রকেট আবার কোথায় গেল? আরে এই দেখ আমার এটা এক্স এর বাসা, তোর এখানে যেই ফুটতে হবে এখানেই। মাম্মি দেখো কে যেন এসেছে। আরে বার্গার নিয়ে আসছি, বার্গার নিয়ে আসছি। আরে মাম্মি আমাকে বার্গার দাও, কুত্তার মতো নাক তোর। হ্যাঁ হ্যাঁ দাও আমাকে, আমাকেও দাও। হ্যাঁ হ্যাঁ এই নি খা। আর এটা কিরকম বার্গার? খুলতেছস কেন? আর এটা কি সরিয়ে দিলাম? এই টমাটো তো আমি খাই না, এইটাও সরাইলাম। পানির ফালিয়ে দিলাম, পেঁয়াজও সরিয়ে ফেলেছি। আরে তাহলে তুই কি খাবি? এই তো হয়ে গেছে আমার বার্গার। আরে আজকে যখন আমি আমার ব্যাগ পরিষ্কার করছিলাম, আর তখন আমার ব্যাগের প্রথম চিনে অনেক বছর আগের একটা কুরকুরির পিস পাই, যেটা আমি আমার ক্লাসে বসে খেয়েছিলাম। এরপরে আমি ওই কুরকুরির পিসটা ভালো করে পরিষ্কার করে আবার খেতে শুরু করি। কিন্তু এটা প্রথমে আজব লাগছিল, কিন্তু এরপরে আবার অনেক মজা লাগছিল। আর এই স্পিকার, বাবা আমাকে ওই স্পিকার কিনে দাও, এখন আমি এটাতে গান বাজাবো। মাম্মি দেখো বাবা আমাকে কি কিনে দিছে। কি দিছে? স্পিকার। কি স্পিকার দিছে? তাহলে একটা ভালো গান বাজা। বাজাইতেছি, কিন্তু এটা তো অন করতে দাও। আর এটা কি আবুল তাবুল গান বাজাইতেছস? তোর তো খবর আছে। আর একটুর জন্য আমি বেঁচে গেছি ফালতু গানের জন্য, কিন্তু এই স্পিকার বাজে কিভাবে? আইডিয়া, এটা খুলে দেখি। আর এটা কি গোল এত বড়, আর এটার মধ্যে তো লোহা আটকে যায়। আরে বাবা দেখো এই জিনিসটা লোহাকে আটকে রেখেছে। কি নতুন স্পিকার ভেঙে ফেলছস? বাইককে গোসল করে দেই, কখনো নিজেও একটু গোসল করিস? ভাই তুমি 1 বছর ধরে গোসল করো না, আরে সময়ই পাই না। তুই সারাদিন কি এমন করস? তাহলে শোনো বাপ্পা, সকাল হলেই গাড়ি পার্কিং থেকে বের করে এরপরে এটা পরিষ্কার করি, তারপরে পেট্রোল মাপবেন এটার মধ্যে পেট্রোল ভরি, এরপরে এটা ঘুরতে নিয়ে যাই। বাইকেও ঘুরতে নিয়ে যাই নাকি বাইক ওকে ঘুরতে নিয়ে যাই, আর 2-3টা ছবি তুলি স্টোরি লাগিয়ে দেই, এরপরে এটা গোসল করাই, আর বাকি টাইমে এটার খেয়াল রাখি। আচ্ছা আসলে বাইক তোর কি লাগে? আমার বউ। আরে বাইকের সাথে বিয়ে। আর এইখানে হলো
লাগাও। জি মালিক। আরে পাপা, হ্যাঁ বেটা, আমি পড়বো না, তাহলে কালকে পড়ে নিস। আরে কখনোই পড়বো না, তাহলে তুই কি করবি বেটা? কাজ করবো আমি, জানোস তুই এই কাজে কত কষ্ট। আর এটা তো হাতের লেখার থেকেও কম কষ্ট হবে। আমি তোমাকে কাল পর্যন্ত কাজ দিতেছি, করো তার সাথে কাজ। বেটা এটা দিয়ে যাও, ভালো নিয়ে আসো। আরে বেটা দেরি করতেছো কেন, তাড়াতাড়ি করো। আরে বেটা এটা করে কি বুঝলা? আরে ওরা আমাদের ঘরে চুরি করে, আর আমাদের ঘর 10 দিনের জায়গায় 20 দিনে বানিয়ে দেয়। আরে বাচ্চা বলো এমন কি জিনিস আছে যেটা দিন রাতি চলে? স্যার ব্রেন না স্যার ঘড়ি যেটা দিন রাতি চলে। আরে ভুল উত্তর। আরে মেহেদি তুমি বলো যে কোন জিনিস ওটা দিন রাতি চলে? অনেক সহজ স্যার, নদী। ভেরি গুড অ্যান্সার। পরের প্রশ্ন, এমন কোন গাছ আছে যেটা আমরা চড়তে পারি না? আরে স্যার কলা গাছ, যেটা আমরা চড়তে পারি না। আরে বাহ, তুই তো টপার্স এর মতো সব প্রশ্নই সঠিক দিতেছস। শেষ প্রশ্ন, এমন কোন কাজ আছে যেটা মানুষ দিনে একবার দুইবার করে, আবার কেউ সারা রাতি করে? নেক্সট পার্টের জন্য লাইক সাবস্ক্রাইব করে দাও। আরে ভাই একটা স্টিং দেন। নাই। আরে ভাই কোনো দোকানে স্টিং নাই। আরে তুই এতগুলো স্টিং কই থেকে নিয়ে আসছস? আরে সবগুলো দোকান থেকে কিনে নিছি, কিন্তু এতগুলো স্টিং দিয়ে তুই কি করবি? এতগুলো? আরে আমি সব কাজে স্টিং দিয়ে করি। যেমন? তাহলে শুন, সকালে চায়ের জায়গায় স্টিং খাই, ভাত খাওয়ার সময় স্টিং মিলিয়ে খাই, আর বাইকও স্টিং দিয়ে ধুই। বুঝতে পারছি ভাই, এখন আমাকে একটা স্টিং দিয়ে দে। আগে আর শুন, ফুচকার মধ্যে স্টিং ঢেলে খাই, আর পানির বদলে স্টিং দিয়ে গোসল করে ফেলি আমি, আর ডক্টরের কাছে শুয়ে স্টিং দিয়ে লাগাই। তাহলে তোর ওইটা কি কালার? লাল কালার। আরে ভাই আমার জন্য একটা প্লেন বানিয়ে দাও। তোর কাছে পয়সা আছে? হ্যাঁ এই যে 2 টাকার পয়সা। ঠিক আছে আমাকে দে। আরে ইয়ার ও এত তাড়াতাড়ি কিভাবে বানাইতেছে? এই নি। আরে বানিয়েও ফেলেছে, এখন এটা উড়াই। আরে উঠতেছে। আরে কি এই ছোট ছোট প্লেন উড়াইতেছস? এইটাও টাকা দিয়ে বানাইছি। ঘরে চল আমি বানাইতেছি বড় প্লেন। দেখ এই 4 কাগজ দিয়ে বানাবো। আরে ভাইয়া তাহলে তো অনেক বড় হবে। হ্যাঁ এই দেখ হয়ে গেছে। আরে ভাই এত বড়। আরে ভাই একটু উড়াও না। আরে ভাই এটা তো ক্রাশ হয়ে গেছে। আমি আমার মাম্মিকে যখনই বলি মাম্মি মেহমান আসতেছে, আর তখনই আমার মাম্মি কাচের জিনিসপত্র বের করতে শুরু করে। আর যখন আমি মাম্মিকে বলি নানুর বাসা থেকে না দাদুর বাসা থেকে আত্মীয় আসতেছে, তখন মাম্মি এটা রেখে দিয়ে স্টিলের গ্লাস বের করে আমাকে বলে এই নেটের মধ্যে পানি ভরে নি। আরে ভাই একটা কেন কত? 40 টাকা। এই যে নাও। আরে ও কোথা থেকে এসে বললো কেমন আছস? ভালো আছি। ঠিক আছে। আরে বেঁচে গেছি। একা একাই খাইতেছস? আরে না আমি তো শুধু। আরে থাক পরে দেখা হবে। আরে শালাই পুরোটা খেয়ে ফেলছে। আরে কেন এখন মজা আসবে? এই যে নি। আর এইভাবে তো মজা আসতেছে না। আর এখন এটার মধ্যে লাগাবো নিশানা। मजा आया। আরে ভাইয়া সাবধানে এখানে রেখে দাও। আরে পাপা এটা আবার কি? আরে বেটা গরমের দিন গেছে, এখন তোর বাপা এটা নিয়ে আসছে। কি কুলার? কি আমাদের নতুন কুলার? আরে যাও দিয়ে গিয়ে বই। চলো তাড়াতাড়ি এটাকে বরণ করে নেই। আর এইভাবে তোকে কেউ একটা গাড়ি কিনলেও এইভাবে করে না। আরে হয়ে গেছে। আমি এখন এটার মধ্যে পানি ভরে ফেলি। কোনো প্রয়োজন নেই পানি ভরা, শুধু ভিতরে পাঙ্খা চালাও। আরে মাম্মি এগুলো কি বানাইতেছো? বেটা আমের আচার বানাইতেছি। আচ্ছা ঠিক আছে মাম্মি, একটা খাবো কি? ঠিক আছে খা। আরে মাম্মি আরেকটা কি খাবো? হ্যাঁ হ্যাঁ খেয়ে নি, কোনো সমস্যা নেই। আর এখন লবণও নিয়ে নেই, আর কিছু আমের ফালাও নিয়ে নেই। আর এত বেশি খাস না। আরে মাম্মি আরেকটু খাবো। আরে লুল্লু বেটা তুই একটু দেখ, আমি দুধ জাল দিয়ে আসতেছি। হ্যাঁ মাম্মি ঠিক আছে যাও। কি মজা, পুরো খেয়ে ফেলেছি। আরে ঘুম থেকে উঠি আম খেয়ে নেই। খাবার খাইছি আম খেয়ে নেই। মিষ্টি খাইতে ইচ্ছে করতেছে আম খেয়ে নেই। আরে গোটা হয়ে গেছে আম খেয়ে নেই। আরে আম খাইতে খেতে অস্থির হয়ে গেছি, এই জন্য ম্যাঙ্গো শেক বানিয়ে খেয়ে নেই। আরে ভাইয়া 4 আইসক্রিম প্যাকেট করে দাও। এই নাও। জানি না ভাইয়া আইসক্রিম নিয়ে কখন আসবে। আইসক্রিম তো নিস, এখন তাড়াতাড়ি ঘরে যেতে হবে। আর ভাই কি আছে এই পলিথিনে? ঘরে পৌঁছে ফোন করে বলতেছি। আর ইয়ার সামনে তো কুকুর দাঁড়িয়ে আছে, এখন আমি কি করব? হ্যাঁ সাইডের গলিতে চলে যাই। আর ইয়ার দাঁড়া গুল্লো বেটা, ফোন করতেছি। হ্যাঁ পাপা আইসক্রিম নিস, এখনই আসতেছি। বেটা আমার চশমা কোথাও দেখছো? এই নেন চশমা। থ্যাংক ইউ বেটা। আর ইয়ার পেট্রোল এখন শেষ হওয়ার কারণ ছিল। আরে গুল্লো এই নে আইসক্রিম। আরে তাড়াতাড়ি খেয়ে নেই। আরে এইটা তো গলে গেছে।